2050 সালের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হতে পারে যুক্তরাজ্য। ব্রিটেনের আকাশে যেন ভেসে বেড়াচ্ছে এক নতুন বাস্তবতার ইঙ্গিত। ধর্মীয় অবকাঠামোতে আসছে বড় পরিবর্তনের হাওয়া। বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে 2050 সালের মধ্যেই যুক্তরাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হতে পারে। আজ থেকে মাত্র 3 দশক পর যে দেশ একসময় খ্রিস্টান সভ্যতার কেন্দ্র ছিল, সেই দেশেই ইসলাম হবে সর্বাধিক অনুসৃত ধর্ম। এমন সম্ভাবনাই এখন আলোচনা তৈরি করেছে বিশ্বজুড়ে। গবেষণা অনুযায়ী বর্তমানে যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 40 লাখ, যা মোট জনসংখ্যার প্রায় 6%। কিন্তু উচ্চ জন্মহার, মুসলিম অভিবাসন এবং তরুণ প্রজন্মের ধর্মীয় আগ্রহের কারণে এই সংখ্যা দ্রুত বাড়ছে প্রতি বছর। পিউ রিসার্চের হাই মাইগ্রেশন সিনারিও বিশ্লেষণে বলা হয়েছে, যদি অভিবাসনের হার একইভাবে বজায় থাকে তাহলে 2050 সালের মধ্যে যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যা পৌঁছাতে পারে মোট জনসংখ্যার 17 থেকে 20%, যা ইউরোপে সবচেয়ে বেশি। এদিকে ব্রিটিশ সমাজবিজ্ঞানীরা বলছেন, দেশের ধর্মীয় ভারসাম্যে এই পরিবর্তন শুধু সংখ্যা নয়, বরং সংস্কৃতি, শিক্ষা ও রাজনীতিতেও আনবে গভীর প্রভাব। ইতিমধ্যেই লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারের কিছু এলাকায় মুসলিম নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি কোনো ধর্মীয় আধিপত্যের ইঙ্গিত নয়, বরং এক বহু সংস্কৃতির সহাবস্থানের বাস্তব চিত্র। ব্রিটেন সবসময়ই ছিল বৈচিত্র্যের দেশ, যেখানে ধর্ম, ভাষা ও জাতি মিলে মিশে গড়ে তুলেছে নতুন ব্রিটিশ পরিচয়। একজন ব্রিটিশ গবেষক মন্তব্য করেছেন, 2050 সালের যুক্তরাজ্য হবে হয়তো ভিন্নধর্মী, কিন্তু সেটিই হবে তার আসল শক্তি, একটি বহুধর্মী সমান অধিকারের সমাজ। তবে প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি ধর্মীয় ঐক্যের নতুন দিগন্ত খুলবে, নাকি তৈরি করবে সাংস্কৃতিক নতুন সংঘাতের আশঙ্কা? সময়ের অপেক্ষা উত্তর দেবে ভবিষ্যতের ব্রিটেন।